নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা তোমাদের আগামীকাল অর্থাৎ 8ই জানুয়ারি থেকে ডব্লিউবি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2024-এর পিইটি পিএমটি শুরু হচ্ছে। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে হাইট ওয়েট নিয়ে বা হাইট ওয়েটের রেশিও নিয়ে একটা মিস ইনফরমেশন ঘোরাফেরা করছে। তা সেটা দিয়ে আজকের এই ভিডিওটা বা শর্টসটা। তা তোমরা সবাই জানো যে ছেলেদের ক্ষেত্রে 167 সেমি হাইট লাগে এবং মিনিমাম ওয়েট তোমাদের 57 কেজি লাগে। মেয়েদের ক্ষেত্রে 160 সেমি হাইট লাগে এবং তোমাদের কিন্তু এসটি গোর্খা রাজবংশীদের জন্য একটা হাইট ওয়েটে একটা ছাড় থাকে। এবং তোমরা এটাও জানো যে 6.5 মিনিটে 1600 মিটার ছেলেদের ক্ষেত্রে দৌড় এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার 4 মিনিটে তোমাদের দৌড় আছে। তোমরা অনেকেই একটা জিনিস লক্ষ্য করছো বা তোমরা নিজেরা আমাকে অনেকবার জিজ্ঞাসা করছো যে দাদা, হাইট ওয়েট রেশিও মেনটেন করে কি তোমাদের এবার চলতে হবে? অর্থাৎ তোমাদের কারো 167 সেমি হাইট লাগলে যেমন 57 থেকে 59 কেজি হাইট ওয়েট রেশিও থাকে, এই হাইট ওয়েট রেশিও কি মেনটেন করে সমস্ত কিছু করতে হবে? তা দেখো, এটা একদমই না। তোমাদের কোনো রিক্রুটমেন্টে পিআরবি আগে করেছিল, কিন্তু ডব্লিউবি কনস্টেবল 2024-এর ক্ষেত্রে তোমাদের কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমাদের ছেলেদের ক্ষেত্রে তোমার হাইট ওয়েট যেটা তোমরা ম্যাচ করলে 167 সেমি এবং 57 কেজি ম্যাচ করলেই তোমরা মাঠের জন্য এলিজেবল। মেয়েদের ক্ষেত্রে 160 সেমি ম্যাচ করলে তোমরা কিন্তু মাঠের জন্য এলিজেবল এবং অবশ্যই তোমাদের বুক 5 সেমি ফলাতে হবে, ঠিক আছে? এইটুকুই। হাইট ওয়েট রেশিও মেনটেন তোমাদের কিন্তু করবে না। তা তোমরা মিস ইনফরমেশনের মধ্যে যেও না। তোমাদের মাঠের আগে এত চিন্তা তোমাদের করার দরকার নেই। মাঠ নিয়ে তোমরা পুরো ফোকাস থাকো। তোমাদের এরপরে কোনো আপডেট দরকার হলে আমাকে অবশ্যই জানাও, আমি তোমাদের সেই ভিডিও করে দেবো। ধন্যবাদ।